নমস্কার বন্ধুরা, এভরিডে অফ লাড্ডু গোপাল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত। আজকের ভিডিওতে থাকছে কিভাবে নিত্যদিনের পুজোটি খুব সহজ পদ্ধতিতে আপনারা করবেন। চলুন তাহলে এই নিত্যদিনের ঘরোয়া পদ্ধতিতে পুজোটি শুরু করা যাক। প্রথমেই আমি ঘরটাকে খুব সুন্দর করে ঝাড় দিয়ে মুছে নিয়েছি। তারপরে দেখো গোপুসোনাকে এখন স্নান করিয়ে দিচ্ছি। গোপুসোনার সাথে সাথে বাকি সমস্ত ঠাকুরদেরও স্নান করিয়ে নিয়েছি, সেগুলো আর ভিডিওতে নেওয়া হয়নি। আমি যেদিন এই ভিডিওটি শ্যুট করছিলাম সেদিন ছিল বৃহস্পতিবার, তাই নিত্যদিনে যেরকম পুজো হয় তার সাথে সাথে ঘরটাও স্থাপন করার ছিল, তাই ঘর স্থাপনের সমস্ত আয়োজনই সেখানে ছিল। লক্ষ্মী মায়ের সামনে ঘরটি স্থাপন করে দিলাম। এই ঘর স্থাপন করা যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের ডেসক্রিপশনে দেওয়া বৃহস্পতিবারের ভিডিওর লিঙ্কটা আমি অবশ্যই দিয়ে দেব, সেটার থেকে আপনারা চেক করে নিতে পারেন। ঘর স্থাপনের সময় কিন্তু উলুধ্বনি দেওয়া খুবই জরুরি। একে একে প্রত্যেকটি সিংহাসনে আমি ঘর স্থাপন করে নিচ্ছি। এখন গোপুসোনার শৃঙ্গারের পালা। গোপুসোনাকে চুল পরিয়ে, মুকুট পরিয়ে, কপালের ওপর তিলকের ফোঁটা, নাকের ওপর তিলকের ফোঁটা, বুকের ওপর তুলসী পাতা আর চরণে তুলসী পাতা দিচ্ছি। হাতে বালাও পরিয়েছিলাম, গলায় মালাও ছিল। দেখো তো কি সুন্দর লাগছে গোপুসোনাকে। আচ্ছা জানো তো, গোপুসোনাকে কপালে তিলক আর তুলসী পাতা নিবেদন করার পর দর্পণ দেখাতে হয়। এখন দেখো চন্দন বেটে নিচ্ছি। চন্দনটাকে তিলকের মধ্যে, তুলসী পাতার মধ্যে আর ফুলের ওপর ছিটিয়ে দিচ্ছি। এদিকে সেই চন্দন চেটানো তুলসী পাতা সমস্ত ঠাকুরদের চরণে দিয়ে নিবেদন করব। আমার পুজোর ঘরে আমি গীতা রাখি লাল কাপড়ে মুড়িয়ে, এটা সবারই রাখা উচিত। সেই গীতার ওপর তুলসী পাতা দিয়ে দিলাম। গোপুসোনাকে জানো তো, আমি সবসময় টগর ফুল দিয়ে কানের পাশে গুজে দিই, বেশ সুন্দর লাগে দুই দিকটা, আর ময়ূরের পালক দিয়ে দিলাম। এখন ওই প্রদীপে সলতে ভরছি, তেল দিলাম, ধূপকাঠি, তারপরে কর্পূর আরতি করার জন্য সব কিছু তৈরি করে নিচ্ছি। কর্পূর আরতি করবার জন্য এখানে 5টা কর্পূর আর 3টে লবঙ্গ নিয়ে নিচ্ছি। এবারে পুজো করবার আগে আচমন পাত্র তৈরি করবার পালা। প্রথমে শুদ্ধ জল, তার মধ্যে তুলসী পত্র আর 2-3টে ফুল দিয়ে দিতে হবে। ওং বিষ্ণুই নমঃ, ওং বিষ্ণুই নমঃ, ওং বিষ্ণুই নমঃ। জলশঙ্খ প্রস্তুত করার জন্য জলশঙ্খের মধ্যে প্রথমে গঙ্গা জল, তার মধ্যে তুলসী পাতা আর তারপরে তার মধ্যে ফুল দিয়ে দিতে হবে। এখন ঠাকুরদেরকে ভোগ নিবেদনের জন্য থালা, গ্লাস, জল সমস্ত কিছু দিচ্ছি। ভোগটা ঠিক নিবেদন করবার আগে প্রদীপ, ধূপকাঠি, ধূপ জ্বালিয়ে নিচ্ছি। এখন তো আমের মরশুম, তাই ঠাকুরদেরকে ভোগ হিসেবে আম না দিলে হয় বলো? তাই আমি প্রতিদিনই আম দেবার চেষ্টা করি। দেখো আমটাকে এখন কেটে নিচ্ছি ছুলে নিয়ে। আজকে ভোগের মধ্যে রয়েছে খই, আম, গুড়ের মিষ্টি, বাতাসা। আর প্রত্যেকটা ঠাকুরের ভোগের ওপর তুলসী পাতা আর জলের গ্লাসের মধ্যে তুলসী পাতা নিবেদন করব। আর শিব ঠাকুরের ভোগের থালা আর গ্লাসের মধ্যে বেলপাতা নিবেদন করব। হয়ে গেছে ভোগ নিবেদন। এখন পুষ্প নিবেদন করার পালা। গীতার ওপরে পুষ্প দিয়ে এখন মহাদেবের কাছে পুষ্প নিবেদন করছি।
নন্দীজির কাছেও করছি। জানো তো আমাদের ছাদ বাগানে একটা নীলকণ্ঠ ফুলের গাছ আছে, সেখানে আজকে একটা নীলকণ্ঠ ফুল ধরেছে, বেশ সুন্দর। এই নীলকণ্ঠ ফুল, আকন্দা ফুল, ধুতুরা ফুল আর বেলপাতা মহাদেবের কিন্তু খুব প্রিয়। এখন মহাদেবের মাথায় জল ঢালছি। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এখন একে একে হনুমানজির সামনে, তারপরে গোপু সোনা, রাধাকৃষ্ণ, পঞ্চতত্ত্ব, মহাপ্রভুর চরণ, লক্ষ্মী মা, সরস্বতী মা সকলের সামনে পুষ্প নিবেদন করছি। এই দেখো, এটা আমাদের বাড়ির বাস্তু ঠাকুর। নতুন বাড়ি হলে যে বাস্তু পূজাটা হয় সেটাই। আমি নিয়মিত আমার গুরু মন্ত্র জপ করি। প্রতিদিন পুজো করার সময় ভোগ নিবেদন করে, পুষ্প নিবেদন করে আরতি করার আগে আমি এই গুরু মন্ত্রটা জপ করে নিই। চলো তাহলে এখন আরতিটা শুরু করা যাক। তুলসী মঞ্চকেও কিন্তু স্নান করিয়েছিলাম প্রথমেই, বাসি ফুল সব কিছু সরিয়ে স্নান করিয়ে নিয়েছিলাম। এখন তুলসী মঞ্চে ফুল নিবেদন করেছি, এখন জল ঢালছি। জানো তো তুলসী মঞ্চে জল ঢালার সময়ও একটি মন্ত্র রয়েছে, যা আমার আগের নিত্য পুজোর ভিডিওতেই রয়েছে। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখতে পারেন। এবং তুলসী প্রণাম মন্ত্রও রয়েছে, সেটাও দেখে নিতে পারেন। শেষে আমি কর্পূর আরতি করে নিচ্ছি। 5টা কর্পূর আর 3টে লবঙ্গ আছে এতে। এই কর্পূর আরতিটি প্রতিদিন ঘরের মধ্যে করাটাও খুব ভালো। যেমন ধূপ ধরানোও খুব ভালো, ধূপের ধোঁয়াটা ঘরের জন্য খুবই ভালো, নেগেটিভিটি দূর করে পজিটিভিটি। এই ছিল আমার ঘরোয়া নিয়মের প্রতিদিনের পুজোর ছোট্ট একটি ভিডিও। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। রাধে রাধে বন্ধুরা, আপনারা সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।